এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা যারা ডাব্লিউবিপি কেবি কনস্টেবল এবং আরআরবি এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আমাদের ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা এবং হুবহু কমনযোগ্য। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস ফলো করতে থাকো, এখান থেকে জিকে কোশ্চেন কমন পাবেই। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন দেখো, ক্রিকেট মাই স্টাইল গ্রন্থটির রচয়িতাকে? অপশানগুলো দেখো। অপশান এতে আছে সচিন তেন্ডুলকর, বি যুবরাজ সিং, সি সানিয়া নেওয়াল এবং অপশান ডিতে আছে কপিল দেব। সঠিক উত্তর ক্রিকেট মাই স্টাইল এই গ্রন্থটির রচয়িতা হলেন অপশান ডি কপিল দেব। অপশান এতে দেখো সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের লেখা গ্রন্থ হলো প্লেয়িং ইট মাই ওয়ে এবং অপশান বিতে দেখো যুবরাজ সিং। যুবরাজ সিংয়ের লেখা গ্রন্থটি হলো দ্য টেস্ট অব মাই লাইফ। তোমরা অবশ্যই সৌরভ গাঙ্গুলির লেখা গ্রন্থটির নাম মাথায় রাখবে। সৌরভ গাঙ্গুলির লেখা গ্রন্থটি হলো এ সেঞ্চুরি ইজ নট এনাফ। ঠিক আছে, চলো আজকে ক্লাসের দ্বিতীয় কোশ্চেন আমরা দেখি। 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীকে হরপ্পা সভ্যতার সিলগুলিতে অধিক পরিমাণে দেখা যায়? অপশান এতে আছে ষাঁড়, বি সিংহ, সি শেয়াল এবং অপশান ডিতে আছে হরিণ। সঠিক উত্তর অপশান এ ষাঁড়। এই প্রাণীটি হরপ্পা সভ্যতার সিলে অধিক পরিমাণে দেখা গেছে। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো, বিখ্যাত হর্নবিল উৎসব উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যের একটি উৎসব? এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অপশানগুলো দেখো। অপশান এতে আছে নাগাল্যান্ড, বি অসম, সি মেঘালয়, ডি মিজোরাম। সঠিক উত্তর বিখ্যাত হর্নবিল উৎসব উত্তর পূর্ব ভারতের অপশান এ নাগাল্যান্ড রাজ্যের একটি উৎসব। এই উৎসবটি 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, নাগাল্যান্ড রাজ্যের রাজধানীটা একটু জেনে রাখো। নাগাল্যান্ড রাজ্যের রাজধানী হলো কোহিমা। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। আজকের ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো, বিশ্বের কোন রোবট সর্বপ্রথম কোনো দেশের পূর্ণ নাগরিকত্ব লাভ করেন? অপশান এতে আছে সোফিয়া, বি রোজ, সি লিলি এবং অপশান ডিতে আছে অ্যালেন। সঠিক উত্তর অপশান এ সোফিয়া নামে রোবটটি পূর্ণ নাগরিকত্ব লাভ করেছিল। কোন দেশে? সৌদি আরবে। সৌদি আরব সরকার এই সোফিয়া নামক রোবটটিকে পূর্ণ নাগরিকত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো, কি পরিমাপের জন্য ভোল্টামিটার যন্ত্রটি ব্যবহার করা হয়? অপশানগুলো দেখো। অপশান এতে আছে কম্পন, বি চৌম্বক ক্ষেত্র, সি বিভব পার্থক্য, অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান সি বিভব পার্থক্য পরিমাপের জন্য ভোল্টামিটার যন্ত্রটি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি ভারতের 11তম WNBR এর তালিকাভুক্ত হয়? অপশানগুলো দেখো। অপশান এতে আছে শীতল মরুভূমি, অপশান বিতে আছে নন্দা দেবী, অপশান সিতে আছে কাঞ্চনজঙ্ঘা এবং অপশান ডিতে আছে শান্তিনিকেতন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভটি 11তম এর তালিকাভুক্ত হয়েছিল। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, নিচের কোন খালটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ রক্ষা করে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ রক্ষা করে। 8 নম্বর কোশ্চেন দেখো, পটচিত্র অঙ্কন ভারতের কোন রাজ্যে দেখা যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে ওড়িশা, বি রাজস্থান, সি বিহার। সঠিক উত্তর পটচিত্র অঙ্কন ভারতের অপশান এ ওড়িশা রাজ্যে দেখা যায়। এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও এই পটচিত্র অঙ্কন দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন দেখো, কোন প্রধানমন্ত্রী সোনালী চতুর্ভুজ প্রকল্প চালু করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি।
অপশানগুলো দেখো, অপশান এতে আছে জওহরলাল নেহেরু, বি অটল বিহারী বাজপেয়ী, সিতে আছে মনমোহন সিং, অপশান ডিতে আছে নরেন্দ্র মোদী। সঠিক উত্তর অপশান বি অটল বিহারী বাজপেয়ী সোনালী চতুর্ভুজ প্রকল্পটি চালু করেছিলেন। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সোনালী চতুর্ভুজ কি? সোনালী চতুর্ভুজ হলো আমাদের উল্লেখযোগ্য যে 4টি শহর রয়েছে, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এই শহরগুলিকে সড়ক পথের মাধ্যমে যুক্ত করার জন্য একটি প্রকল্প চালু করা হয়েছিল। সেটি হলো এই সোনালী চতুর্ভুজ প্রকল্প। 1999 সালে অটল বিহারী বাজপেয়ী এই প্রকল্পটি চালু করেছিলেন। তোমরা এই 4টি শহরের নাম অবশ্যই মাথায় রাখবে এবং কত সালে এই প্রকল্পটি চালু হয়েছিল সেটাও মাথায় রাখবে। কত সালে? 1999 সালে। ঠিক আছে। আজকে ক্লাসের 10 নম্বর কোশ্চেন দেখো, কতগুলি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশান এতে আছে 1টি, বি 4টি, সি 6টি এবং অপশান ডিতে আছে 7টি। সঠিক উত্তর অপশান সি 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। কোন কোন 6টি ক্ষেত্রে? পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি, এই 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়। মাথায় রাখবে প্রথম কবে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল? 1901 সালের 10ই ডিসেম্বর প্রথম নোবেল পুরস্কার দেওয়া চালু হয়েছিল। এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন দেখো, হুরকিয়া বাউল ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে উত্তরাখণ্ড, বি গোয়া, সি হরিয়ানা, ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর হুরকিয়া বাউল অপশান এ উত্তরাখণ্ড রাজ্যের একটি লোকনৃত্য। এই নৃত্যটি কৃষকরা ফসল তোলার সময় করে থাকে। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন দেখো, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে কোনটি রক্ষা করে? অপশান এতে আছে নাইট্রোজেন, বি ওজোন, সি অক্সিজেন, ডি ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে অপশান বি ওজোন রক্ষা করে। আজকের ক্লাসের 13 নম্বর কোশ্চেন দেখো, বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এতে আছে লর্ড কর্নওয়ালিস, বি লর্ড ক্যানিং, সি লর্ড হেস্টিং, অপশান ডিতে আছে লর্ড বেন্টিং। সঠিক উত্তর বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন অপশান ডি লর্ড বেন্টিং। নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন দেখো, আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? অপশান এতে আছে রাশিয়া, বি চীন, সি কানাডা, ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ হল অপশান এ রাশিয়া। মাথায় রাখবে আমাদের ভারত মাতা অর্থাৎ আমাদের জন্মভূমি আয়তনের দিক দিয়ে 7তম স্থানে আছে। আচ্ছা, অপশান বিতে দেখো চীন। চীন কত নম্বর স্থানে আছে আয়তনের দিক দিয়ে? চীন 3য় নম্বর স্থানে আছে। কানাডা, অপশান সিতে দেখো কানাডা 2য় নম্বর স্থানে আছে। এবং অপশান ডিতে অস্ট্রেলিয়া আয়তনের দিক থেকে 6ষ্ঠতম স্থানে রয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন দেখো, হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশান এতে আছে জম্মু কাশ্মীর, বি উত্তরপ্রদেশ, সি লাদাখ এবং অপশান ডিতে আছে রাজস্থান। সঠিক উত্তর হেমিস ন্যাশনাল পার্ক অপশান সি লাদাখে অবস্থিত। অপশান এতে দেখো জম্মু কাশ্মীরে অবস্থিত জাতীয় উদ্যান হলো দাচিগাম জাতীয় উদ্যান এবং সিটি ফরেস্টও সেখানে রয়েছে। অপশান বিতে দেখো উত্তরপ্রদেশে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক হলো দুধ ন্যাশনাল পার্ক। এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেন দেখো, কোন রাজ্যে বিধান পরিষদ নেই? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে কর্ণাটক, বি মহারাষ্ট্র, সি কেরালা, ডি তেলেঙ্গানা।
সঠিক উত্তর অপশান সি, কেরালা রাজ্যে বিধান পরিষদ নেই। বিধান পরিষদ কি? রাজ্যসভার দুটো ভাগ, এক বিধান পরিষদ এবং বিধানসভা। এই বিধান পরিষদ শুধুমাত্র 6টি রাজ্যে রয়েছে। কোন কোন 6টি রাজ্যে রয়েছে সেগুলো একটু জেনে রাখো। অন্ধ্রপ্রদেশ, 2 বিহার, 3 তেলেঙ্গানা, 4 কর্ণাটক, 5 মহারাষ্ট্র এবং 6 উত্তরপ্রদেশ। এই 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও একটা সময় এই বিধান পরিষদ ছিল। 1969 সালে সেটি এখান থেকে বিলুপ্ত হয় বা সেটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন দেখো, কোন করের পরিবর্তে জিএসটি চালু হয়? সঠিক উত্তর হবে পরিষেবা করের পরিবর্তে জিএসটি চালু হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন, টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন? অপশানগুলো দেখো। অপশান এতে আছে হায়দ্রাবাদ, বি মাদুরাই, সি মহীশূর এবং অপশান ডিতে আছে বিজয়নগর। সঠিক উত্তর টিপু সুলতান, অপশান সি, মহীশূরের একজন শাসক ছিলেন। নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন বেদটিতে জাদুবিদ্যার বিষয় রয়েছে? ঋগ্বেদ, বি সামবেদ, সি যজুর্বেদ, ডি অথর্ববেদ। সঠিক উত্তর অপশান ডি, অথর্ববেদে জাদুবিদ্যার বিষয় রয়েছে। আজকে ক্লাসের শেষ কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন, ব্রিটিশ কর্তৃক অর্পিত কোন উপাধিটি গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় ফিরিয়ে দেন? অপশান এতে আছে হিন্দ কেশরী, অপশান বিতে আছে কাইজার ই হিন্দ, অপশান সিতে আছে রায় বাহাদুর, অপশান বিতে আছে সম্মান সূচক। সঠিক উত্তর অপশান বি, কাইজার ই হিন্দ। এই উপাধিটি গান্ধীজি অসহযোগ আন্দোলনের সময় ফিরিয়ে দিয়েছিলেন। আজকে আমরা 20টি বাছাই করা হুবহু কমনযোগ্য মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আর 6টি প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।